আজকে অনেক আনন্দের সঙ্গে জানাচ্ছি আজকে পুটুসের হবে শেষ ড্রেসিং। মানে ওর ঘায়ের জায়গাগুলো বা ইনফেকশনের জায়গাগুলো একদম শুকিয়ে গেছে, আর সেই জায়গা থেকে চামড়াও ছেড়ে গেছে। মানে ওপরে যে কালো কালো চামড়া, মানে শুকানোর পর যেটা চামড়া জমে আর কি, তো সেটাও ছেড়ে চলে গেছে এবং জায়গাতে খুব পাতলা পাতলা লোমও এসে গেছে। শুধুমাত্র লেজটার যে জায়গায় ঘাটা হয়েছিল সেই জায়গায় এখনও লোম আসেনি, কিন্তু পিঠের যে জায়গায় আমি এখন ড্রেসিং করছি সেই জায়গাটায় সবার আগে লোম বেরিয়েছে। আর পিঠে বা লেজের ওপর যে ওপরটায় সেখানেও অনেকটা লোম চলে এসেছে। সব থেকে ভয়াবহ খাওয়াটা কিন্তু হয়েছিল ওর লেজে। লেজে যখন ওকে লোমগুলো কেটে দিচ্ছিল তখন লোমগুলো আর কাটতে হচ্ছিল না, জাস্ট নিজেই উঠে চলে আসছে। তখন ভাবুন তাহলে একবার যে ওই জায়গাটা ওর কীরকমভাবে ঘাটা হয়েছিল। ছেলেটা আমার এত শান্ত, আমাকে কিচ্ছু বলেও নি, বুঝতেও দেয়নি। তো সেই কারণেই ওর ঘাটা এতটাই বেড়ে গিয়েছিল। তা আমি খুব আজকে খুশি যে ওকে ওই জায়গা থেকে আমি এত তাড়াতাড়ি সুস্থ করতে পেরেছি। শুধুমাত্র ডক্টর সামন্ত ছাড়া এটা সম্ভব ছিল না, কারণ এর আগেও আমি ডাক্তার দেখিয়েছি। তো সেখানে ডাক্তারে যা ওষুধ দিয়েছিল তাতে ওর ঘা দ্বিগুণ হয়ে গিয়েছিল, আমি আগের ভিডিওতেই বলেছি। তো ডক্টর সামন্ত আমার কাছে একদম ভগবান। তো এর আগেও পুটুসকেও উনি দেখেছেন, বেবি শেয়ার জন্য ভালো হয়ে গেছে পুটুস। এখন এই ঘাটাও এত তাড়াতাড়ি ভালো হয়ে যাবে আমি ভাবতে পারিনি। তো ডাক্তারই আমাকে বলেছিল ভালো হয়ে যাওয়ার পরও কিছুদিন ড্রেসিংটা চালিয়ে যেতে, যে স্প্রেটা দিয়েছি বা যেটা ওষুধ দিয়েছে সেটাও চালিয়ে যেত। তো সেই কারণেই আমি এতদিন পর্যন্ত ড্রেসিংটা করছিলাম, 3 বারের জায়গায় 2 বার করছিলাম। কিন্তু রুহির বাবা আমাকে বলছে যে এখন আর ড্রেসিং করার প্রয়োজন নেই, কারণ ওর ঘায়ের জায়গায় কিছুই নেই, লোম চলে এসেছে। তো এখন আমার ভেতরে একটু সাহস বেড়েছে আর কি। তো সেই কারণে আজ থেকে ড্রেসিংটা অফ করে দেবো, স্প্রেটা একবার দেবো। আর যে লিকুইড ওষুধটা লাগাতে দিয়েছিল সেটা দিনে 2 বার ছিল, সেটাও এখন একবারই দেবো। তারপর আস্তে আস্তে সেটাও ধীরে ধীরে অফ করে দেবো। মানে 1 সপ্তাহ এখন এটা চলবে, শুধু ড্রেসিংটাই অফ করে দেবো। তো তারপরে আপনাদের আশীর্বাদে, ডাক্তারের সঠিক ট্রিটমেন্টের জন্য আমার পুটু সুস্থ হয়ে গেছে। এখন বেবি শেয়ারটাও আশা করি এরপরে নেগেটিভ রেজাল্ট আসবে, দেখা যাক।